আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি নিপু আহমেদ চলে আসলাম আরও নতুন একটি ভিডিওতে। অ্যাটম 4 সিম্ফনি অলরেডি অ্যাটম সিরিজের বেশ কিছু ফোন কিন্তু লঞ্চ করে দিয়েছে। তার মধ্যে আরও সংযুক্ত হলো অ্যাটম 4। এটার অফিসিয়াল প্রাইস মাত্র ৮,৬৯৯ টাকা। হ্যাঁ, ৮,৬৯৯ টাকা এই অফিসিয়াল প্রাইস অ্যাটম 4। তাহলে আমরা আজকে দেখব যে এর বিশেষত্ব কি এবং কি কি স্পেসিফিকেশন থাকছে এবং কল কোয়ালিটি কেমন, সব ঘেটে ঘাটে দেখা হবে। অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে না টেনে, এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল আইকনটা বাজিয়ে দিতে হবে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। ওয়াও, ফোনটিতে কিন্তু 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে। না ভাই, টেনশন নেওয়ার কিছু নেই, একটাই কিন্তু কাজ করে। এছাড়াও এই ফোনটিতে কিন্তু আপনি 3GB ছাড়াও 32GB রম পেয়ে যাচ্ছেন অনায়াসেই। আমি এটুকু বলতে চাই যে যারা বাটন ফোন থেকে শিফট করে স্মার্টফোনে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আদর্শ একটা ফোন এই অ্যাটম 4। এবং যারা ফোনটা গিফট করতে চাচ্ছেন বাবা মা কিংবা ভাই বোনকে, তারাও কিন্তু এই ফোনটি গিফট করতে পারেন অনায়াসেই, কারণ ফোনটির কিন্তু বিশেষত্ব কিছু ফিচার রয়েছে যা অ্যাভেলেবেল এই প্রাইজে কিন্তু অন্য ফোনগুলিতে সচরাচর কিন্তু আমরা দেখি না। প্রথমে যদি আমরা এর স্পেসিফিকেশনগুলো দেখি তাহলে পেয়ে যাচ্ছি আমরা গো এডিশনের 13 ভার্সন এবং পেয়ে যাচ্ছি 6.56 ইঞ্চ ভি নর্থ ডিসপ্লে এবং পেয়ে যাচ্ছি অক্টাকর প্রসেসর এবং 8MP রিয়ার ক্যামেরা এবং 5MP ক্যামেরা উইথ ডিসপ্লে ফ্ল্যাশ এবং পেয়ে যাচ্ছি 5000 mAh ব্যাটারি। হ্যাঁ, এতে 5000 mAh ব্যাটারি, লং বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। 3GB র্যাম এবং আপ টু 32GB রম এতে ইউজ করা হয়েছে এবং এতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। তাহলে আর দেরি না করে চলুন ফোনটি প্রথমেই আমরা আনবক্স করে নেব এবং দেখব যে এর বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে। ওয়েল, বক্সটিকে আমি এখন আনবক্স করে নেব, তাহলে আমরা পেয়ে যাব হাতে সেই কাঙ্ক্ষিত অ্যাটম 4 যে স্মার্টফোনটি ছিল সেই স্মার্টফোনটি, এবং আমরা এর সাথে আরও পেয়ে যাব বক্সটি ওপেন করার পরপরই কিন্তু আমরা হাতে পেয়ে গেলাম একটা সিম খোলার পেন, দেখতেই পাচ্ছেন মোটামুটি কোয়ালিটিটা দেওয়া হয়েছে, এবং তারপরেই হাতে পেয়ে গেলাম একটা অ্যাডাপ্টার, যেটা আপনার 10 ওয়াটের একটা অ্যাডাপ্টার আমি আমার হাতে পেলাম। মোটামুটি অ্যাডাপ্টার কোয়ালিটিটা বেশ ভালোই ছিল, এবং একটা হেডফোন পেয়ে যাচ্ছি কারণ এতে একটা হেডফোন রাখা হয়েছে। ইদানিং অন্য কোনো ফোনে কিন্তু হেডফোন দেয় না। এবং পেয়ে যাব একটা ইউএসবি টাইপ সি কেবল, এবং সেই সাথে পেয়ে যাব একটা সিলিকন ব্যাক কভার। দেখতেই পাচ্ছেন যে একটা একদম সিলিকন একটা ব্যাক কভার, দেখতে শুনতে মোটামুটি বেশ ভালোই। আপনি এটা ব্যাক কভারটা একদম টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন, এবং সাথে পাচ্ছি আমরা একটা ওয়ারেন্টি কার্ড, যেটা আপনার পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি অনায়াসই, এবং সাথে চার্জারটা পেয়ে যাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি। দেখতে শুনতে অসাধারণ এই ফোনটি। প্রথমে আলোচনা করতে চাই যে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দেখতেই পাচ্ছেন একদম রিয়েলমি C35কে কিন্তু হুবহু কপি করা হয়েছে এই অ্যাটম 4 দিয়ে। এই স্মার্টফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেটেড একটা কিছু দিয়ে এটা ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। ফোনটি কিন্তু যথেষ্ট গ্লসি এবং দেখতেই কিছুটা কিন্তু ডিফারেন্ট লাগছে, 3D একটা ভাব চলে আসে ফোনটিতে। এই স্মার্টফোনের ওয়েটের কথা যদি বলি তাহলে বলতে হবে এই স্মার্টফোনের ওয়েটটি কিন্তু ছিল 201 গ্রাম, এবং এটার থিকনেস পাচ্ছেন আপনি 9.2 মিলিমিটার। এই স্মার্টফোনটির ভিতরেও কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা দেখতে পাচ্ছি, যা আপনার অনেক স্যামসং ফোনের ক্ষেত্রেই কিন্তু সেটা আমরা দেখেছি যে ট্রিপল ক্যামেরা রাখা হয়েছে। ওয়েল, সব মিলিয়ে কিন্তু আমি স্মার্টফোনটা একদম মোটামুটি পারফেক্টের কাতারেই রাখছি।
এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সাইড ফিঙ্গার, যা দিয়ে মোটামুটি একদম একুরেটলি কিন্তু আনলক হচ্ছিল এবং হচ্ছে। দুটো সিম এবং একটা এসডি কার্ড আপনি এই ফোনটিতে অনায়াসেই ইউজ করতে পারবেন। বর্তমানে যে সমস্ত কোম্পানি আছে, আইটেল বলেন, স্যামসং বলেন, লাভা বলেন, বেঙ্কিউ বলেন, যা বলেন, তারা কিন্তু ভাই একটা প্রতিযোগিতায় নেমে গেছে যে তারা কার থেকে কে বেশি দিবে এবং কার থেকে কে বেশি রেট কমাবে। এক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একদম সুবিধাই হয়ে গেল যে আমরা যারা ইউজার আছি তারা কিন্তু বেশ অল্প টাকার ভিতরে ভালো কিছুটা পাচ্ছি। ফোনটির একদম নিচ বরাবর যদি আমরা যাই, সেখানে পেয়ে যাব 3.5mm হেডফোন জ্যাক, একটা টাইপ সি ইউএসবি পোর্ট এবং পেয়ে যাচ্ছি মাইক্রোফোন। হ্যাঁ, এবং এর যে মাইক্রোফোনটা ছিল দেখতেই পাচ্ছেন, এর কল কোয়ালিটি নিয়ে আমরা অবশ্যই কথা বলবো ভিডিওর শেষ প্রান্তে। সে পর্যন্ত অবশ্যই আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এর মাঝেও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। যাই হোক, সব মিলিয়ে এই 8600 টাকার স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু আপনি 4টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আপনার যেটা মন চায় আপনি কিন্তু সেটাই চুজ করে নিতে পারেন আপনার প্রিয়জনের জন্য বা আপনার নিজের জন্য। ফোনটি যখন আমি ওপেন করলাম তখন কিন্তু স্যামসং ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো এবং একদম বিশাল ফিচারে ভরপুর ছিল ভাই এই ফোনটি। একদম বিশাল ফিচার, যা মোটামুটি অনেক। এই ফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরায় কিন্তু ছিল 5 মেগাপিক্সেল এবং এর যে রেয়ার যে ক্যামেরা ছিল সেখানে 3টে ক্যামেরা থাকলেও কিন্তু কাজ করবে একটা, দুটো স্টাইলিশ হিসাবে দেওয়া হয়েছে, সেখানে ছিল 8 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন। তা দিয়েও মোটামুটি ছবি কিন্তু মোটামুটি বেশ সুন্দর ওঠে, যা আমি চেক করে দেখলাম। এবং আপনি এই ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় কিন্তু 1080 পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন, একদম 1080তে আপনি ভিডিও করতে পারবেন এই 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে। এবং এর ক্যামেরার ভিতর কিন্তু আরও এক্সট্রা অনেক ফ্যাসিলিটি দেওয়া আছে, আপনি একদম সুন্দরভাবে ঘেটে আপনি ছবি আপনার ভিডিও প্রয়োজন মতো তুলতে পারবেন। তবে আমি আপনাকে বলবো, আপনি যদি এই ফোনটি দিয়ে ছবি কিংবা ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফুল লাইটে ছবিটা তোলার চেষ্টা করবেন, কারণ লো লাইটে ছবিটা যদি তুলতে চান সেক্ষেত্রে কিছুটা প্রবলেমে পড়তে পারেন। এই জন্য আমি বলবো যে ফুল লাইটে আপনি ছবিগুলো তোলার চেষ্টা করবেন। এবং এই ফোনটি আপনি উপর থেকে নিচে যদি সোয়াইপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা অনেক ফিচার দিয়ে রাখা হয়েছে। আপনি চাইলে শর্টকাট ফিচারগুলো থেকে আপনি ফোনটি সুন্দরভাবে আপনার ইউজ করতে পারেন, যেমন ইন্টারনেট, ওয়াইফাই সহ আদার্স, আপনার ফ্লাইট মোড যত যা থাকে মোটামুটি সব দিয়ে রাখা হচ্ছে শর্টকাটে। আপনি চাইলেই কিন্তু শর্টকাট থেকে সুন্দরভাবে আপনি ইউজ করতে পারেন একদম কোনো রকম ঝামেলা ছাড়া। সব মিলিয়ে আমি ঘেটে যা দেখলাম, ফোনটি কিন্তু একদম 100-র ভিতরে 90 পাওয়ার যোগ্যতা অবশ্যই অর্জন করে, কারণ একদম এত অল্প বাজেটের ভিতরে এত ফিচার সমূহ নিয়ে একদম ফাটাইয়ে দিছে স্যামসং অ্যাটম 4 বলতেই হচ্ছে। এই ফোনটির যদি টাচ নিয়ে কথা বলি, যেমন ডিসপ্লেটা সেটা কিন্তু খুব স্মুথলিভাবেই কাজ করছিল, খুব সুন্দরভাবেই সোয়াইপ হচ্ছিল এবং উঠতেছিল, এবং অ্যাপের ভিতরে ঢোকার সময়ও মোটামুটি খুব সুন্দরভাবেই কিন্তু কাজ করতেছিল। সেক্ষেত্রে এত অল্প বাজেটে কিন্তু আপনার একদম মোটামুটি অ্যাভারেজ ক্ষেত্রে রাখাই যাচ্ছে এই স্মার্টফোনটি। দেখতেই পাচ্ছেন মোটামুটি প্রত্যেকটা ক্লিকে কিন্তু সুন্দরভাবেই কাজ করতেছিল এই ফোনটি। ফোনটির ব্যাটারি হিসাবে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 5000 যা একদম মোটামুটি অ্যাভেলেবেল সব ফোনেই এখন দেখা যায় থাকে, এবং এটাও এত অল্প প্রাইজে রাখা হয়েছে, এটার জন্য অবশ্যই তাদের ধন্যবাদ একটা দিতেই হয়, কারণ অ্যাভেলেবেল 4000 এমপিআর আমরা পেয়ে থাকি। যাই হোক, আপনার এই এবং এর সাথে কিন্তু 10 ওয়াটের একটা অ্যাডাপ্টার আপনি পাচ্ছেন। এই ফোনটি আপনাকে চার্জ করতে মোটামুটি 3 ঘন্টার একটু বেশি সময় দিতে হবে মোটামুটি আপনার, তাহলে কিন্তু আপনি ফুল চার্জ এটি করতে পারবেন। এই প্রাইজে 10 ওয়াটের চার্জার সেটা কিন্তু একদম মোটামুটি সংযোগপূর্ণই ছিল, সে বিষয়ে কোনো অভিযোগ নেই। বাট আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই প্রাইজের ভিতরে কিন্তু টাইপ সি পোর্ট মোটামুটি এটা আমাকে অনেক উত্তেজিত করেছে, যা মোটামুটি একদম ভালোই হলো, যা টাইপ সি পোর্ট এত অল্প বাজেটের ভিতরে।
এই ফোনটা দিয়ে যে কিন্তু আপনি হাই লেভেলের কাজ করতে পারবেন না তা কিন্তু না, কিন্তু এমনি অ্যাভেলেবেল যে সমস্ত আপনার কাজ আছে সেগুলো কিন্তু আপনি অনায়াসে এই ফোনটা দিয়ে সেরে নিতে পারবেন। এই ফোনটি দিয়ে আপনি যদি লং টাইম গেম খেলতে যান সেই ক্ষেত্রে কিন্তু একটু হ্যাংয়ের সম্ভাবনা থাকবে, কিন্তু আপনি অ্যাভেলেবল যে সমস্ত আপনার নর্মালভাবে গেম খেললে সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই চালিয়ে নিতে পারবেন। এবং এর কল কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে ভাই, একদম ফাটাই দিছে স্যামসুং। এত অল্প বাজেটের ভিতরে এত স্মুথলিভাবে কথাটা আসছিল এবং যাচ্ছিল যা বলার মতো না। এক্ষেত্রে আমার কোনো কমপ্লেইন নেই কিন্তু এর কল কোয়ালিটিতে। যাই হোক, আজকে আমি এই স্যামসুং অ্যাটম 4টি নিয়ে সম্পূর্ণ বোঝাতে চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খানুভাবে। অবশ্যই আপনারা বুঝতে চেষ্টা করতেছেন এবং বা করছেন। এখন বাদ বাকি যে আপনার কিনবেন কি কিনবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে, আমি বোঝাতে চেষ্টা করেছি মাত্র। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।